আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 294 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো গুরুমণ্ডল। মহাদেশীয় ভূত্বক গঠিত এটা হবে গ্র্যানাইট দিয়ে। বহির্কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে সিয়েটার লেহম্যান বিযুক্তি। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো এটা হবে 6370 কিমি। পৃথিবীর গড় তাপমাত্রা এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো, নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। মায়ানমারের রাজধানী নেপাইদাও, এটা হবে শুদ্ধ। বাংলাদেশের প্রধান নদী মানস, এটা অশুদ্ধ। ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা হবে অশুদ্ধ। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা হবে মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ক্যারেজ প্রথা কি? এটা তোমাদের ভূগোল বই 77 পাতাতে পেয়ে যাচ্ছ। চলো একটু দেখে নাও। আচ্ছা, এই উত্তরটা এইখান থেকে এই পাকিস্তানের থেকে প্রথা পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, সার্ক কি? এটা তোমাদের বইয়ে 74 পাতাতে পাবে। এই উত্তরটা তোমরা এই ভারত থেকে এই এতটা পর্যন্ত লেনদেন পর্যন্ত লিখবে। পরেরটা, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। এটা তোমাদের বইয়ে ভূগোল বইয়ে 75 পাতাতে পাবে। এই যে পর্যটন শিল্প রয়েছে, এখান থেকে পর্যটন থেকে দর্শনীয় স্থান পর্যন্ত লিখবে। 4 দাগের নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে? এটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা পেয়ে যাচ্ছ 7 নম্বর পাতাতে, এবং রায় মার্টিনের বই থেকেও আমি একটু দেখিয়ে দেব। তোমাদের ভূগোল বইতে এখানেতে রয়েছে, আমি রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, রায় মার্টিনের বই থেকে একটু দেখে নাও প্যানজিয়া ও প্যান্থালাসা কি। পরেরটা দেখো, অভিসারী এবং অপসারী পাতসীমানা কাকে বলে? এ দেখো, অভিসারী পাতসীমানা। এরপরে দেখো, অপসারী পাতসীমানা। আচ্ছা, এরপরে হচ্ছে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? এ দেখো, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? এই যে এখানটা লিখবে। এই পৃথিবীতে থেকে প্রভৃতি পর্যন্ত লিখবে। বা তোমরা এই প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় এখান থেকেও লিখতে পারো। 5 হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আগ্নেয়শিলা কাকে বলে? আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। চলো আমরা একটু দেখে নিই। এই দেখো, আগ্নেয়শিলা কাকে বলে এখানটা লিখবে। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য দেখো এখানে রয়েছে। আচ্ছা, রায় মার্টিনের বই থেকে একটু দেখে নাও আগ্নেয়শিলা। তারপর আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। রং, এখানে ভূমিরূপ রয়েছে, মোট 12টা দেয়া রয়েছে। পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? রূপান্তরিত শিলা কাকে বলে? এই যে পাললিক শিলার উৎপত্তি, রায় মার্টিনে একটু দেখে নাও পাললিক শিলার উৎপত্তি। এরপর রূপান্তরিত শিলা কাকে বলে? এই দেখো, রূপান্তরিত শিলা। রায় মার্টিনের বই থেকে দেখে নাও রূপান্তরিত শিলা কাকে বলে। পরেরটা দেখো, শিলাচক্র বলতে কি বোঝো? শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। এই দেখো শিলাচক্র, চিত্রটা অঙ্কন করবে। এই যে মাটি থেকে কিভাবে দেখো মাটি সৃষ্টি হচ্ছে কিভাবে শিলা থেকে। এই যে শিলা থেকে মাটি সৃষ্টি, রায় মার্টিনের বই থেকে দেখে নাও।
পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? এই যে পাললিক শিলা শ্রেণী বিভাগ আছে, উৎপত্তি অনুসারে একটা আছে, যান্ত্রিক উপায়ে গঠিত 3 প্রকার, দুটোই লিখবে। আর এই যে জীবাশ্ম, এই যে পাললিক শিলা কাকে বলে, তারপর তার শ্রেণী বিভাগটা দেখে নাও। আর এই যে জীবাশ্ম। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 294 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।